কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম, অতীব সাধারণ ছাত্র, কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের উলামায়ে কিরাম তাদের ঈমান কোন পর্যায়ে চলে গেছে যে এজিদকে কাফের বলা যাবে না। ইমাম হুসাইনের শহীদের সাথে এজিদের কোনো হাত নেই। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আহমদুল্লাহ সাহেব তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যের জবাব দিয়েছেন সাইফুল আজহারি সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, প্রথমে চলুন আমরা দেখে আসি আহমদুল্লাহ সাহেব তিনি এজিদ সম্পর্কে কি বলেছেন। ইয়াজিদকে নিয়ে আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা উলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। কথা কি বুঝাতে পারছি? লা নাসুবহু ওয়ালা নুহিব্বুহু, আমরা তাকে গালিও দেই না, তাকে ভালোবাসি না। চলুন আমরা দেখে আসি সাইফুল আজহারি সাহেব তিনি তার জবাব দিয়েছেন কঠোর ভাষায়, সেই ভিডিওটি দেখে আসি। কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম, আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র, কোন দিক দিয়ে আমরা একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র, কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিটিং করেন, পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন। এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখওয়াইসারি এরা এক মুদ্রার এপিট ওপিট, ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় বললেও ঝামেলা তাইমিয়ত আমরা কাউকে এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোব বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনো ভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খোয়াইসারিয়ত থেকে খারিজিয়ত থেকে সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদের সাথে সালাফিয়তের সাথে খারেজিয়তের সাথে জুলখওয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত,
আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আলে বাইতে রাসূল সাক্ষী, আপনারা আলে বাইতে রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব, যারা এই কথাগুলো বলেন তারাও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। তরুণ প্রজন্ম কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আলে বাইতে রাসূলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী শরীফের মধ্যে আলে বাইতে রাসূলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আলে বাইতকে সম্মান করার মাধ্যমে নবীকে সম্মান করো। আনাস বিন মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইরাকি জিজ্ঞেস করছেন, হুজুর ইহরাম অবস্থায় মশা মাছি বাউদা হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা শব্দের দিকে খেয়াল না করে ইমোশনটা বোঝার চেষ্টা করেন। উনি বলছেন, মিনাইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কই? উনি বলছেন, আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরাককে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সাইফুল আজহারী সাহেব কি বলেছেন। এজিদকে কাফের বলা যাবে কি যাবে না, আসলে এজিদের অনুসারী কারা? দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।